তোরা হলি অসভ্য, বর্বর, পশুর চেয়ে অধম। তোরা পাথর যুগে ফিরে গিয়েছিস। মানুষ হলো মানুষের শত্রু। আজ দেখো বাংলাদেশে মানুষ ঘরে ঘুমাইতে পারে না, দোকানপাট লুটপাট হয়ে যাচ্ছে, চাঁদাবাজদের অত্যাচার, চাঁদা না দিলে মেরে ফেলছে, কোনো কথা নেই। ওই যে সোহাগ, তার কি সুন্দর ফুটফুটে দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে, তার স্ত্রীও এখনো যুবতী, তার বয়সই ছিল মাত্র ৩৯ বছর, 39 ইয়ার্স, 40 বছর হয়নি। একজন ভালো ব্যবসায়ী ছিল। আমি জানি না বাকি তার ইতিহাস, অনেকে অনেক কথা লেখে, বলে মিথ্যা কথা বলে তো একজনকে পচায়। কি ঠিক হয়েছে? কোনো মানুষকে কি হওয়া ঠিক কাজ? নো, এটা পশুদের চেয়েও খারাপ কাজ। আমি অসুস্থ ভাইয়া, আমার ভাঙা মেরুদণ্ডের ব্যথা, জোরে কথা বলতে পারছি না, হার্টে ব্যথা। আমাকে কালকে এক হাসপাতালে গেছি, আরও 3টা 4টা ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আজকে থেরাপি করে আসলাম ভাঙা মেরুদণ্ডের। ৭১-এর ভুয়ার, তোমাদের নতুন দেশ দিয়েছি, জাতীয় পতাকা দিয়েছি, জাতীয় সঙ্গীত দিয়েছি, কিন্তু দেশ পুরোপুরি স্বাধীন করতে পারিনি। শত্রুমুক্ত করেছি, বিদেশি শত্রুমুক্ত করেছি, দেশীয় শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করতে পারেনি, শ্রেণী শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে পারেনি। আজ ৭১-এর পরাজিত ঘাতক রাজাকার আলবদর, আল শামস এবং পরাজিত বাহিনীরা বাংলাদেশ দখল করে নিয়েছে। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে, যার নাম 2 জন নবীর সাথে মিলে, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোহাম্মদ, আরেকজন নবী হযরত ইউনূস। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত ইউনূস, 2 জন নবীর নাম, নামের সাথে তার মিল, নামের মিল। অন্তত ওই নবীজিদের নামের সাথে মিল, এটার প্রতি সম্মান রেখেও